চাঁপাইনবাবগঞ্জের বাঁশবাড়িয়া বিলে মাছের বাম্পার ফলনের রহস্য। সোনা মসজিদের সোনাখোঁজ দিকে একই হলো। বাংলাদেশের সর্বপশ্চিমের বর্ডার বাংলাদেশ ইন্ডিয়া থেকে সালামি আদান প্রদান। ঈদের সালামি হিসেবে মাছ দিলে কেমন হয় এ বিষয়ে গোপনীয় আলাপ গঞ্জের উপজেলা মৎস্য অফিসারের সাথে। গ্রামীণ চমৎকার পরিবেশে 3 মাস ধরে অনাহারীদের কেন ভরপুর খাওয়ালো? মহানন্দা নদীতে কেন খরানন্দায় পানি নাই? এত সব সাসপেনশন মিস্ট্রি, রহস্যের বিরাজাল উন্মোচন দৃশ্য এই পর্বে এক্সপ্লোর করব। কথা বলছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ তেইশ লেটেস্ট ব্যাচের ফিল্ড ট্রিপ নিয়ে। এত সব মাছ রহস্যবিদ রাবির ক্যাম্পাস থেকে রওনা দিলাম 8টা বাজে। সাথে ছোট্ট এভিডেন্স খুঁটিয়ে দেখার জন্য অত্যাধুনিক জিনিসপত্র ও কেমিক্যাল। সবার চোখে মুখে রহস্য ক্ষুধা। এই ট্রিপে কেউ হারিয়ে গেলে খোঁজার প্রমাণ স্বরূপ ছবি তুলে সবাইকে ডকুমেন্ট বন্দি করে নিলাম। বলতে পারেন পার্সোনাল BMW থাকতে এসব বাস টাসে আমরা কেন চড়ছি, কারণ কেউ যেন সহজে আন্দাজ করতে না পারে জীবনে আছেই বাকি। এই বলে বাস চলা শুরু করলো। আর একটা কথা হলো, আসল গন্তব্যে গিয়ে অদ্ভুত অন্যরকম জিনিস দেখে আনন্দ হারিয়ে ফেলার আগেই বাসে বসে কিছু গান টান গিয়ে আনন্দ করে নিলাম। বেশ কিছু জিন পরীর পাতা ফাঁদ থেকে আমরা কোনোভাবে বেঁচে টিসে চলে আসি চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর তীরে। আমাদের মাছ রহস্য উদ্ঘাটনের জন্য 4টা গ্রুপ করা হলো। ফিজিক্যাল, কেমিক্যাল, বায়োলজি আর অন্যরা হলো ইন্টারভিউ গ্রুপ, যা স্থানীয় লোকদের জিজ্ঞাসা করবে। যারা ভুল করে কেমিক্যাল খেয়ে ফেলে তাদেরকে বিরোধী দলীয় ষড়যন্ত্রের মাধ্যমে ফিজিক্যাল গ্রুপে দেওয়া হয়েছে। এখানে ফিজিক্যাল গ্রুপ রহস্য নিয়ে এতই সিরিয়াস যে বন্ধুরা আতুর পরিত্যক্ত প্রাণীতে নামতে ও নৌকা নিয়ে উত্তাল মাছ নদীতে পাড়িতেও পিছুপা হননি। ফিজিক্যালের কাজ হলো পানির গভীরতা, ঘনত্ব, তাপমাত্রা পরিমাপ করা। নদীর মাঝখানেও তল্লাশির বিষয়টা চোখ এড়াতে পারেনি আমাদের। ওদিকে কেমিক্যাল গ্রুপের কাজ হলো পানির ডিজেল, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ও পিএইচ ঠিক আছে কিনা সেটা খতিয়ে দেখা। কিন্তু তাদের কোনো সদস্য অ্যাসিড খেয়ে হারিয়ে গেছে কিনা তার প্রমাণ রাখতে ছবি তুলতে তারা ব্যস্ত। এই পাশে ইন্টারভিউ গ্রুপ স্থানীয় এক চাষিকে প্রশ্ন জিজ্ঞাসা উত্তর করছে। মাছের প্রোডাকশন কেমন হয়েছে, বর্তমান মাছের কি অবস্থা। কিন্তু কেউ আবার তার নৌকাটা হাতানোর প্ল্যানও করতেছে। জীবনে আসি বেকি ভাই আমরা স্টুডেন্ট ভাই, একটু কনসিডার করেন না। কত ভাড়া কত সামনে যান এই মামা আমার সামনে যান, সামনে এদিকে বাসের হেল্পারের দায়িত্ব এই বান্দা নিজের কাঁধে নিয়ে নিল। ও তো জানে না যে আমরা বিরোধী দলের স্পাই হিসেবে এই বাসের খাদ্য সামগ্রী খাওয়ার চক্রান্ত করতে যাচ্ছি। চলে আসি আসল গন্তব্যে, রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের বাঁশবাড়িয়া বিলে। এখানে মাছ রহস্য এক্সপ্লোর করার আগেই সতর্কতা বাণী প্রদান করেন সিনিয়র মৎস্য অফিসার, প্রাক্তন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের ছাত্র। তারপর আমাদের অভিযান শুরু হলো। আবারও জেলেদের নৌকা হাতিয়ে নিয়ে পূর্বের ন্যায় সবকিছু টেস্ট ও সুস্বাদু মাছের সন্ধানে নেমে পড়ি এই বিলের ভিতরে। নদীর ডেপথ, টেম্পারেচার আর হচ্ছে টারবিডিটি মাপার জন্য একদম ভিতরে যাচ্ছি নৌকায় করে। সুন্দর একটা বিলের ভিতর আসতে পারছি। ওই পাশে ভবঘুরে গ্রুপের আরো কিছু বান্দারা জেলেদের নৌকা নিয়ে বিরোধী দলের সাথে হাত মিলানোর চেষ্টা করছে, কিন্তু আমাদের চোখ এড়াতে পারেনি বা ক্যামেরার চোখ এড়াতে পারেনি। আমরা ক্যামেরায় বন্দি করে ফেলি। এরপর আমরা বিলের পানিতে গোপনীয় অভিযান করলাম। সার্কিডিক্স, তাপমাত্রা মাপন, আরও যন্ত্রপাতি। ওই পাশে বন্ধু মিরাজ একজন জেলের থেকে এখানকার মাছের পরিস্থিতি জানতে চাওয়ার নামে সুস্বাদু মাছ গোপনে পাচার করার জন্য বুদ্ধি দিচ্ছে। এসব করার পরে এইসব ভয়ঙ্কর চায়না জিনিসপাতি দিয়ে ব্যাপক টেস্ট করলাম ও অনুবীক্ষণ যন্ত্র দিয়ে প্রাকৃতিক খাবার ও প্লাঙ্কটন দেখার জায়গায় ফেসবুকে কে রিয়েক্ট দিল বা না দিল এটা দেখছেন এই ছেলেটি। জীবনে আসেই বাকি এসব নিয়ে বিপত্তির মাঝে এই চমৎকার প্রাকৃতিক পরিবেশ উপভোগ করে মাথা ঠান্ডা করার ঠিক আগ মুহূর্তেই রহস্যবিদরা ক্ষুধায় খেপে ওঠে। মনে হয় বিরোধীদলীয় কিছু একটা উস্কানিমূলক ষড়যন্ত্র। উপজেলা মৎস্য অফিসার আমাদের ও স্যারদের ভরপুর সুস্বাদু মাছ ও হাঁসের মাংস দিয়ে দুপুরে ভোজন আয়োজন করলেন। মেয়েদের ও স্যারদের আগে খাওয়ানো হলো বা তার আগে খেলো। এরপরে 3 মাস পরীক্ষা ক্লাসের প্রায় না খেয়ে থাকার পরে খাবার পায় এই কিছু মাছ রহস্যবিদ। তবে খাবারের মান অত্যন্ত প্রশংসনীয় ছিল। খাবারের স্বাদের রহস্য জানতে রান্নাঘরে অভিযান চালিয়ে জানতে পারলাম অভিনব পদ্ধতিতে জিন দ্বারা রান্না করানো হয়েছে।
ব্যাপারটা জোশ না, জীবনে আসি। খাওয়া দাওয়া করার পর এখন চলে আসি শিবগঞ্জের উপজেলা পরিষদে। উপজেলা মৎস্য অফিসারের সাথে সৌজন্য সাক্ষাৎ নিলাম। সবাই এত বড় গোল টেবিলে গোল মিটিং হলো। শিবগঞ্জের মাছ সম্পর্কিত অনেক তথ্য জানতে পারলাম আমরা এই মিটিংয়ের মাধ্যমে। তবে ঈদের সালামির ব্যাপারে তেমন আলোচনা না করতে পেরে এক প্রকার আশাতীত হওয়ায় এই মিষ্টি চমচম বড়ই পেয়ারা দিয়ে আমাদের খুশি করলেন মৎস্য অফিসার মহোদয়। চলে আসি সোনা মসজিদে সোনা খুঁজতে। অন্ধকারে সোনার রহস্য না পেয়ে বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারে গেলাম। ভারত বর্ডার পাস করে এবার ঈদের সালামি আনবো। আমরা বাংলাদেশের শেষ সীমানা পাড়াই ইন্ডিয়ার মধ্যে ঢুকে গেছি। ইন্ডিয়া চলে আসছি ভাই, আমরা এখন ইন্ডিয়া চলে আসছি। ইন্ডিয়া ভাই, ইন্ডিয়া 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 চলে আসছি। আমরা যদি সালামি আনতেই গেছিলাম তার প্রমাণ হিসেবে এখানে ছবি টবি তুলে ভিডিও টিডিও করে রাখলাম, যাতে পরে কোনো ঝামেলা না হয়।